আচ্ছা, আমাদের সবার জীবনেই তো এমন সময় আসে, তাই না? যখন সামনে একগাদা কাজ জমে আছে, কিন্তু শুরু করার মতো কোনো ইচ্ছাই হচ্ছে না। খালি মনে হয়, ধুর, এখন মুড আসছে না। কিন্তু ভাবুন তো, যদি কাজ করার এই পুরো ধারণাটাকেই বদলে ফেলার একটা সহজ কিন্তু খুব শক্তিশালী উপায় থাকত। চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই জেনে নিই। কোনো জরুরি কাজ শুরু করতে গিয়ে কি খুব বেগ পেতে হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি, এই অনুভূতিটা কিন্তু একদমই স্বাভাবিক। আর ভালো খবর হলো, এই যে কাজ শুরু করতে না পারার সমস্যা, এটা থেকে বেরিয়ে আসার একটা দারুণ, বলতে পারেন একটা সায়েন্টিফিক উপায় আছে। তো চলুন, সবার আগে সেই ফাঁদটা নিয়ে কথা বলি, যেটাতে আমরা কমবেশি সবাই আটকে পড়ি। এটাকে আমরা বলতে পারি প্রোডাক্টিভিটি ট্র্যাপ বা প্রোডাক্টিভিটির ফাঁদ। আমরা প্রায়ই কি ভাবি যে আগে একটু মোটিভেশন আসুক, তারপর কাজটা ধরব। কিন্তু জানেন কি, এই ভাবনাটাই আসলে সবচেয়ে বড় একটা বাধা। এই মোটিভেশনের জন্য অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের মূল্যবান সময় চলে যায়, আর কাজটা তখন পাহাড়ের মতো বড় মনে হতে থাকে। তাহলে চলুন, মোটিভেশন বা অনুপ্রেরণা নিয়ে আমাদের মধ্যে যে একটা বিরাট ভুল ধারণা আছে সেটা এবার ভাঙা যাক। কারণ আমরা যেটা বিশ্বাস করে বসে আছি, সত্যিটা কিন্তু তার থেকে অনেকটাই আলাদা। আমাদের মাথায় একদম গেঁথে গেছে যে আগে আসবে মোটিভেশন, তারপর শুরু হবে অ্যাকশন বা কাজ। কিন্তু আসল সত্যিটা হলো ঠিক এর উল্টো। মানে আগে অ্যাকশন, তারপর মোটিভেশন। কাজ শুরু করার পরেই আসলে অনুপ্রেরণাটা আসে। সোজা কথায়, কাজই মোটিভেশন তৈরি করে, মোটিভেশন কাজকে নয়। এই কথাটা কিন্তু পুরো বিষয়টা দারুণভাবে বুঝিয়ে দেয়। মোটিভেশনের জন্য অপেক্ষা করাটা বোকামি। বুদ্ধিমানের কাজ হলো স্রেফ কাজটা শুরু করে দেওয়া। একবার শুরু করতে পারলেই দেখবেন মোটিভেশন নিজে থেকেই চলে আসবে। তার মানে মোটিভেশন কিন্তু কাজ করার শর্ত না, বরং কাজ করার ফল। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের আলোচনার একদম মূলে। আর সেটা হলো আসল প্রোডাক্টিভিটি সাইকেল বা প্রোডাক্টিভিটি চক্র। এটা এমন একটা সিস্টেম যা একবার চালু করে দিতে পারলে এটা নিজে থেকেই চলতে থাকে। ব্যাপারটা কি? এই প্রোডাক্টিভিটি চক্রটা হলো একটা ফিডব্যাক লুপের মতো। মানে একটা কাজ আরেকটা কাজকে শক্তি যোগায়। ধরুন, আপনি ছোট্ট একটা কাজ শুরু করলেন এবং সেটা শেষও করলেন। তখন কেমন লাগবে? একটা ছোটখাটো সাফল্যের অনুভূতি হবে, তাই না? ওই ছোট সাফল্যটাই আপনাকে পরের কাজটা করার জন্য মোটিভেশন দেবে। আর এভাবেই কিন্তু কাজের গতিটা তৈরি হয়ে যায়। চলুন, এই চক্রটা ঠিক কিভাবে কাজ করে সেটা একটু ধাপে ধাপে দেখে নিই। স্টেপ 1, যে কোনো একটা খুব ছোট কাজ দিয়ে শুরু করা। স্টেপ 2, ওই কাজটা শেষ করে একটা ছোট সাফল্য পাওয়া। স্টেপ 3, এই সাফল্যের ফলে মনে একটা মোটিভেশনের ঝলক আসা। আর ফাইনালি স্টেপ 4, ওই মোটিভেশনটাই আপনাকে আরও কাজ করার গতি দেবে। ব্যাস, আপনার প্রোডাক্টিভিটি চক্র চালু। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই চক্রটা শুরু করব কিভাবে? বিশেষ করে তখন যখন এক ফোঁটাও কাজ করতে ইচ্ছে করছে না। চিন্তা নেই, এর জন্য একটা ম্যাজিক্যাল নিয়ম আছে। সংখ্যাটা হলো 1। আর এই 1 মিনিটের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার সমস্ত জড়তা ভাঙার আসল জাদু। নিয়মটা একদমই সহজ। যে কাজটা করতে খুব কঠিন বা বিরক্তিকর লাগছে, শুধু নিজেকে বলুন যে কাজটা আমি মাত্র 1 মিনিটের জন্য করব। ব্যাস, আর কিছু না। সেটা হতে পারে বই পড়া, কোনো ইমেলের উত্তর দেওয়া বা ঘর গোছানো। কাজ যাই হোক, সময় মাত্র 1 মিনিট। এখন মনে হতে পারে, এই 1 মিনিটের নিয়মে এমন কি আছে? এটা এত পাওয়ারফুল কেন? কারণটা খুব সিম্পল। দেখুন, 1 মিনিট এত ছোট একটা সময় যে এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। এটা আমাদের মাথার ভেতরের জড়তাটা ভেঙে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটা আমাদের ওই প্রোডাক্টিভিটি চক্রটাকে চালু করে দেয়। আর একবার 1 মিনিট কাজ করে ফেললে দেখবেন কাজটা চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে গেছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আর সবচেয়ে বড় কথা, এটাকে আজ থেকেই কিভাবে কাজে লাগাতে পারি? মূল কথাটা হলো, আর এটা খুব ভালো করে মনে রাখতে হবে, মোটিভেশন কাজের আগে আসে না, কাজের পরেই আসে। তাই কাজ ফেলে রাখার অভ্যাস বা দীর্ঘসূত্রিতা কাটানোর সেরা উপায় হল কোনো বড় মোটিভেশনের জন্য বসে না থেকে সরাসরি কাজে নেমে পড়া। বিশ্বাস করুন, কাজই মোটিভেশনকে টেনে নিয়ে আসবে। তাহলে এবার একটু ভাবুন তো, এমন কোন কাজটা আছে যা অনেক দিন ধরে ফেলে রেখেছেন? আজ সেই কাজটা শুধু 1 মিনিটের জন্য শুরু করে দেখলে কেমন হয়? কে জানে, এই ছোট্ট একটা পদক্ষেপই হয়তো আপনার জন্য অনেক বড় কোনো সাফল্যের দরজা খুলে দেবে।